নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আমি এমএম ফ্যামিলি থেকে বলছি। আর আজকের একটা কী রেসিপি নিয়ে বসছি তোমরা দেখেই বুঝতে পারছো। আজকের ভোলা মাছ নিয়ে বসছি। যেহেতু বর্ষাকাল, একটু নদীর মাছ না খেলে কেমন একটু লাগে, তার জন্য নদীর মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আর কী নিয়ে বসে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ। মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কড়াই বেশি করে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর ভোলা মাছ কী বলো তো, একদম বেশি মাছ দেওয়া যায় না, মাছগুলো ভেঙে যায়। ওই জন্য তিন পিস করে মাছ দিয়ে ভাজবো। আর মাছগুলোর সাইজগুলো বেশ বড় বড়, এটা বড় ভোলা মাছ। ছোট ছোট ভোলা মাছগুলো আরও বেশি ভালো লাগে, কিন্তু বড় মাছ মোটামুটি লাগে, কিন্তু ছোট মাছটা বেশি খেতে টেস্টি লাগে। মাছটাকে এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইবার যে পরের মাছগুলো আছে ওইগুলো দিয়ে দিলাম। এইবার কি করব বলো তো, কড়াই যে তেলটা আছে ওই তেলে অল্প পরিমাণে আরেকটু তেল দিয়ে একটা গোটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে ওইতে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না? আর পেঁয়াজের হালকা যে একটা গন্ধ বেরোয়, দুর্দান্ত খেতে লাগে আর কি সুন্দর দেখতে লাগছে দেখো। ভালো করে নাড়াচাড়া করছি আর পেঁয়াজটাকে যতক্ষণ ভাজা হচ্ছে অপর সাইডে আমি মশলাটাকে রেডি করে নিই। টমেটো, একটু আদা, একটু রসুন আর একটু পেঁয়াজ একসাথে মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আর যেহেতু শুকনো লঙ্কাটা আমি বেটেই নিয়েছিলাম ওর সঙ্গে, তোমাদের বলতে আমি ভুলে গেছি, একসঙ্গে দিয়ে দিয়েছি। কালারটা কত সুন্দর এসছে দেখো। এইবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা হালকাভাবে ছেঁকে, এই দেখেছো আলতোভাবে ছেঁকে এই যে দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালার লাগছে না? মনে হচ্ছে গ্রামগঞ্জের মতো রান্না। আমি একটু এরকম রান্না খেতে ভালোবাসি, সেই জন্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটা কতটা হয়ে এসছে দেখেছো। এবার ভালো করে খুন্তি দিয়ে ধারগুলো ভালো করে নাড়াচাড়া করে আর একটু পরিমাণে বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এইবার যেহেতু আলু নেই, ঝোলটা ফুটে উঠেছে, এই সময় মাছগুলো আমি দিয়ে দিলাম। বেশি গায়ে মাখামাখি ঝাল করব, এতে বেশি মশলা আমি বেশি জল আমি দেবো না। আর একটা জিনিস দিতে কিন্তু আমি ভুলে গেছিলাম, এটা কি বলো তো, মেন জিনিস, নুন। নুন আর ধনেপাতা দিতে আমি একদমই ভুলে গেছিলাম, এটা লাস্ট মুহূর্তে আমি দিয়েছিলাম। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছিলাম। যাই রান্না করো, তরকারি যতটাই সুন্দর টেস্ট হোক, নুন না হলে তরকারি পুরো 12টা বেজে যায়। ওই কারণে আমি একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো নুন দিতে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। লাস্টে আমি নুন দিয়েছিলাম, আর নুনটা তোমরা স্বাদ মতনই দেবে। আর আমি লাস্টে কী দিলাম বলো তো, কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে ভোলা মাছের ঝাল দুর্দান্ত খেতে লাগে। একদিন অবশ্যই তোমরা ট্রাই করলে তোমরা এরকমই খেতে, আমার মতো রান্নাটা তোমাদের সেম হবে। ধনেপাতা দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, দুর্দান্ত খেতে লাগে। কি সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছ। আমার মাছ পুরোপুরি রেডি, এইবার নামানোর অপেক্ষায় আছে। দেখো কি সুন্দর কালার এসছে না, একদম লঙ্কা বাটার তরকারি, ভাইরে দুর্দান্ত লাগে, বলার মতো না, এত সুন্দর লাগে। এই মাছের ঝাল দিয়ে ঝরঝরে ভাত জাস্ট জমে যাবে, আর কিছু লাগবে না। মাংস ফেলে খেতে ইচ্ছা করবে। সবাই তো পোস্তেও কাঁচা লঙ্কা হেনা তেনা দিয়ে করে, এরকম ঘরোয়া রান্না একবার ট্রাই করো তো, তোমাদেরও সেম এরকম হবে। আর কে কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো, লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু করে দিও। কালকের আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।